24 ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন, আগলাইয়া রাখছেন, এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যাও? হাই যুবক, কেমনে ভুলে যাও? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব এমন মাওলাকে কেমনে ভুলে গেল? কে তোমারে ধোঁকা দিল? এক ওয়াক্ত নামাজ পড়লা না, ফজর থেকে এশা একটা সেজদাও দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? ইমানদারের গরমে জন্ম নিয়ে এত বড় নিমক হারাম, এত বড় বেঈমান, একটা সেজদা দিবা না? তুমি জানো না বান্দা, একটা সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিছি। ও তো আগে শয়তান ছিল না, বুঝেন না? আগে শয়তান ছিল সে, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান। এর আগে সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলছে, রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত, আজকের থেকে মালউন, লানতের উপযুক্ত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। সেজদাবিহীন একটা সেজদা না দেওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যুবক, যার ফজরের 4 রাকাত নামাজ ছুটে গেছে, মনে রাখো দোস্ত, আজকের দিনে তোমার 8টা সেজদা ছুটে গেছে। জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে, তোমার 20টা সেজদা ছুটে গেছে। আসরের 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 6টা সেজদা ছুটে গেছে। এশার 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত মালউন ভেবে দাও। ভাত খাওয়া, মাছ খাওয়া, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ হওয়া, এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর ইবাদতেরও দরকার নাই, আখিরাতেরও দরকার নাই। আরে বেটা, এগুলো পাওয়া তো তখন আশ্চর্য। এগুলো তো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহকেই মানে না ওইসব বেঈমানরাও তো আল্লাহ এগুলো দিচ্ছে। কথা কয় না? দিচ্ছে না, শুধু আমগোতে বেশি দিচ্ছে। আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ যা ভোগ করতে দিছে, জানোয়ারকে আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতে দিচ্ছে। একটা হাতি, একদিনে একটি হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। এটা গবেষকদের কথা। একটি তিমি, সাগরের একটি তিমি 200 জন সামর্থ্যবান যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য যুবক 200 জন এক বেলা যে খাবার খায়, একটি তিমি এক লোকমায় মানে এক টানে একবারে এই পরিমাণ খাবার খায়। তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো মাখলুক, এরা তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে, করে না? আপনি বাঘ, সিংহ, যে মানে চিড়িয়াখানার বাঘ জীবনে ফাঙ্গাস খায়নি, হের জিগান না বলে আপনি খাইবেন না, হে বলবেন আমরা বংশে কোনোদিন গোস্ত ছাড়া, আমরা ফ্যামিলির ঐতিহ্য, আমরা জীবনে এই সমস্ত সংবং খানা, আমরা গোস্ত ছাড়া কিছু খাইয়ে না। আমরা এমন মালিকের সৃষ্টি, যে মালিক আমাগরে আজীবন আমাদের বংশধর আমগরে গোস্ত খাওয়াই বাঁচাইতে আছে। বাঘ কি আর অন্য আইটেম খায়? সিংহ কি আর অন্য আইটেম খায়? খালি গোস্তই তো খায়। তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভোগ করতেছে। আহামরি দুনিয়া কি হলো ভাইয়া? অতএব চলেন নিজেরে বদলে, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়া, কিশোর নওজোয়ান নামাজ পড়া, দোস্ত আমার, বন্ধু আমার। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ, যুবকের সেজদা মালিকের বড় পছন্দ। যে যুবক যৌবনকালে সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে, দে বান্দা সেজদা দে, আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব।
সেদিন বাকিরা দেখে অবাক হবে, ইন্নারিল্লাহ, এতে দিয়ে আমগা লাগার হেতে না রে, ওই দিয়ে একবারে আল্লাহ তাআলার কাছে আরশের ছায়ায় বসে আছে। তো আল্লাহর ফেরেশতা বলবে, এই সেই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ইয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। অত্যাধুনিক ফার্নিচার, একদম নিখুঁত বার্নিশ করার পরও 1 বছর 2 বছরের মাথায় আবার চামড়া উঠে গেছে, সিটকারি খুলে গেছে, ফ্রিজের তলে দিয়া পানি করে, এসির কোনা দিয়া পানি করে, হ্যাঁ, এখান দিয়া ওয়ালের আস্তর খুলে পড়ছে। তার মানে কি? তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায়। ওয়াল বাকিয়াতুস সালিহাত, রব্বুল আলামিন যদি বলেন বান্দা যদি আল্লাহর কাছে কোনো বিনিময় কিংবা জীবনের কোনো কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয়, যদি কোনো আশাই করতে হয়, আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায়, তাহলে আল বাকিয়াত, বাকি থাকবে, স্থায়ী থাকবে, as-সালিহাত, সমস্ত নেক আমল। সোফা থাকবে না বান্দা, সেজদা থাকবে। সোফা হাসরের ময়দানে মিলবে না, সেজদার বিনিময় 100 মিলবে। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলেন, ইমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়ার তোমার প্রতিটা অর্জন, প্রতিটা কামাই, প্রতিটা উপার্জন, প্রতিটা মেহনত, প্রতিটা ফিকির, সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখিরাতে 100 বুঝায় দেব। এজন্য দোস্ত চলেন, হালাল ফিকির করেন, হালাল, হারাম থেকে বাঁচেন। উপার্জনকারী যারা বাজার করেন, ব্যবসা করেন, কামাই করেন, গার্মেন্টস, মিল, ফ্যাক্টরি, চাকরি, দোস্ত মাত্র 8,000 টাকা বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না। মাত্র 8,000 টাকা, 12,000 টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও। এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না, এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। একটা মিল ফ্যাক্টরির বেতন এত বেশি না, এই তো এই 12, 14, 15,000 টাকার জন্য এত বড় মালিককে ভুলে গেলেন। 24 ঘন্টা যিনি আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে বান্দাকে সাজাইয়া রাখছেন, আগলাইয়া রাখছেন, এমন মেহেরবান দয়ালু মাওলাকে কেমনে ভুলে যাও? হাই যুবক, কেমনে ভুলে যাও? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন মাওলাকে কেমনে ভুলে গেল? কে তোমারে ধোঁকা দিল? 1 ওয়াক্ত নামাজ পড়লা না, ফজর থেকে এশা একটা সেজদাও দিলা না। মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হয়? ইমানদারের গরমে জন্ম নিয়ে এত বড় নিমক হারাম, এত বড় বেঈমান, একটা সেজদা দিবা না? তুমি জানো না বান্দা, একটা সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য আমি আল্লাহ ইবলিসকে শয়তান বানাই দিছি। ও তো আগে শয়তান ছিল না, বুঝেন না? আগে শয়তান ছিল সে, যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে সে শয়তান। এর আগে সে ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। আল্লাহ বলছে, রাজিম, আজকের থেকে তুই অভিশপ্ত, আজকের থেকে মালউন, লানতের উপযুক্ত। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ইবলিস তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। সেজদাবিহীন একটা সেজদা না দেওয়াতে আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত। যুবক যার ফজরের 4 রাকাত নামাজ ছুটে গেছে, মনে রাখো দোস্ত, আজকের দিনে তোমার 8টা সেজদা ছুটে গেছে। জোহরের নামাজ যার 10 রাকাত ছুটে গেছে, তোমার 20টা সেজদা ছুটে গেছে। আসরের 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 6টা সেজদা ছুটে গেছে। এশার 4 রাকাত ফরজ যার ছুটে গেছে, তার 8টা সেজদা ছুটে গেছে। আজকের একদিনে এতগুলো সেজদা তুমি পরিত্যাগ করে তুমি কি পরিমাণ অভিশপ্ত, মালউন,
ভেবে দেখ। ভাত খাওয়া, মাছ খাওয়া, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা আর যৌন চাহিদা পূরণ হওয়া, এগুলো আমরা পাচ্ছি বলে মনে করতেছি আল্লাহর ইবাদতেরও দরকার নাই, আখিরাতেরও দরকার নাই। আরে বেটা, এগুলো পাওয়া তো তখন আশ্চর্য। এগুলো তো আল্লাহ তাআলা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, আল্লাহকেই মানে না ওইসব বেঈমানরাও তো আল্লাহ এগুলো দিচ্ছে। কথা কয় না? দিচ্ছে না, শুধু আমগোতে বেশি দিচ্ছে। আবার আমরা সমস্ত মানুষের আল্লাহ যা ভোগ করতে দিছে, জানোয়ারকে আল্লাহ তাআলা দুনিয়া তার চাইতে বেশি ভোগ করতে দিচ্ছে। একটা হাতি একদিনে, একটি হাতি 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। এটা গবেষকদের কথা। একটি তিমি, সাগরের একটি তিমি 200 জন সামর্থ্যবান যুবক, পূর্ণ শক্ত সামর্থ্য যুবক 200 জন এক বেলা যে খাবার খায়, একটি তিমি এক লোকমায় মানে এক টানে একবারে এই পরিমাণ খাবার খায়। তাহলে আল্লাহর সৃষ্টি বাকিগুলো মাখলুক, এরা তো আমাদের চাইতে দুনিয়া বেশি ভোগ করে না? আপনি বাঘ, সিংহ, যে মানে চিড়িয়াখানার বাঘ জীবনে ফাঙ্গাস খায়নি, হের জিগান না বলে আপনি খাইবেন, হে বলবেন আমরা বংশে কোনোদিন গোস্ত ছাড়া, আমরা ফ্যামিলির ঐতিহ্য, আমরা জীবনে এই সমস্ত সংবং খানা, আমরা গোস্ত ছাড়া কিছু খাইয়ে না। আমরা এমন মালিকের সৃষ্টি, যে মালিক আমাগরে আজীবন আমাদের বংশধর আমগরে গোস্ত খাওয়াই বাঁচাইতে আছে। বাঘ কি আর অন্য আইটেম খায়? সিংহ কি আর অন্য আইটেম খায়? খালি গোস্তই তো খায়। তাহলে দুনিয়া জানোয়ার তো আমাদের চাইতে বেশি ভোগ করতেছে। আহামরি দুনিয়া কি হলো ভাইয়া? অতএব চলেন নিজেরে বদলাই, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়া, কিশোর নওজোয়ান নামাজ পড়া, দোস্ত আমার, বন্ধু আমার। যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ, যুবকের সেজদা মালিকের বড় পছন্দ। যে যুবক যৌবনকালে সেজদা দেয়, আল্লাহর গোলামি করে, আরশে আজিম থেকে রব্বুল আলামিন বলে, দে বান্দা সেজদা দে, আমি তোরে হাসরের দিন আমার আরশের পাশে বসতে দেব। সেদিন বাকিরা দেখে অবাক হবে, ইন্নালিল্লাহ, এতে দিয়ে আমগা লাগার হেতে না রে, ওই দিয়ে একবারে আল্লাহ তাআলার কাছে আরশের ছায়ায় বসে আছে। তো আল্লাহর ফেরেশতা বলবে, এই সেই যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার, নবীজির পুরা 23 বছরের জীবনে নবীজি একবার মাত্র একজন সাহাবীকে বলছিলেন, ওই সাহাবীকে উৎসাহ দিতে গিয়ে যুদ্ধের ময়দানে তীর মারতে বলছেন ওনাকে, শত্রুর দিকে প্রথম তীর, উহুদের যুদ্ধের দিন নবীজি এই সাহাবীকে বলছে প্রথম তীর দুশমনের দিকে, ওনাকে বলছে তুমি মারো। আর সাহাবীদের একটা অভ্যাস ছিল, সব সাহাবীর, ওনারা ওনাদের মহব্বতে কথার প্রসঙ্গে সাহাবারা নবীজিকে মাঝে মাঝে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কোরবান হোক, আপনি যা বলবেন আমি তাতে রাজি। এভাবে সাহাবীরা বলতেন আর কি। কিন্তু নবীজি জীবনে একবার একজন সাহাবীকেই শুধু এই উহুদের যুদ্ধের দিন তীর মারতে বলার সময় নবীজি নিজে বলছেন, ওই সাহাবীকে বলছেন, তোমার জন্য আমি মুহাম্মদের মা বাপ কোরবান হোক। সেই ব্যক্তিটা, সেই লোকটা যাকে তীর মারতে বলছেন, সে ছিল মাত্র 18 বা 17 বছরের এক যুবক, সাদ ইবনে আবি ওয়াক্কাস। নবীজি তাকেই বলছেন, ইরমি সাদ, সাদ তুমি তীর মারো, ফিদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কোরবান হোক। এজন্য যুবককেই ভালোবেসে নবী জীবনে একবার নিজের মা বাপকে কোরবান করছে। এজন্য নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, নওজোয়ানের ঈমান আল্লাহর বড় পছন্দ, বড় পছন্দ। যুবকের সেজদা আল্লাহর বড় পছন্দ।
যুবকের ঈমান আল্লাহর বড় পছন্দ। এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। মূলত আমি উল্টাইছি আর এই সূরা উঠছে, এই জন্য একটু শুধু পড়লাম। আসহাবে কাহাফ, সূরা কাহাফের 7 জন যুবক যারা সমবয়সী ছিল, যারা পুরা জাতি মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত। পুরা জাতি মূর্তির সামনে প্রাণী জবাই করে রক্ত দিয়া মেখে দিত। বাদশাও ছিল মূর্তি পূজক, ওদের মা বাবাও ছিল মূর্তি পূজক। এই সমস্ত জাতির মোকাবেলায় 7 জন যুবক আল্লাহর উপরে ঈমান এনেছিল এবং তারা পুরা দেশের মোকাবেলায় ঈমানের ঘোষণা দিয়েছিল। বাদশা তখন তাদেরকে রাজ দরবারে ডাকছিল, জানতে চাইছিল তোমরা কি বলতে চাও, তোমরা কাকে ডাকো? আমরা সকলে আমাদের এই মূর্তিকে, দেব দেবীকে ডাকি, এদেরকে বাদ দিয়ে তোমরা কাকে ডাকো? তো আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ বলে, বন্ধু এই যুবকদের ঘটনাটা পুরা সঠিকভাবে আমি আপনারে শুনাই। আল্লাহ বলতেছে নবীজি মায়া করে, দোস্ত গল্পটা আমি শুনাই, আপনি শোনেন আমার থেকে। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কিছু যুবক, আমানু বিরাব্বিহিম, তারা তাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদান, প্রয়োজনের মুহূর্তে আমি তাদের ঈমান, তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইজ কামু, বাদশার সামনে, পুরা দেশবাসীর সামনে, নিজেদের পরিবার, অভিভাবক, বাবা মা সকলের সামনে যখন তারা দাঁড়াইলো, ওই যে বাদশা জিজ্ঞাসা করলো আর তারাও দাঁড়াইয়া মাত্র বলবে, আল্লাহ বলেন ওই মুহূর্তে, চারটিখানি কথা না, চারিদিকে সৈন্য সামন্ত, তীর তরবারি। বাদশা প্রচন্ড অহংকারী, দাকিয়ানুস এবং প্রচন্ড জিদ্দি। তার সিদ্ধান্ত ছিল যে তার দেবতার বিরুদ্ধে বললেই